আজ 30 জন মোটরসাইকেল নিয়ে আলোচককে রিসিভ করতে যায় কয়জন? বলেন কয়জন? মাগরিবের সময়। কোন নামাজের সময়? ঘটনাচক্রে আলোচক মাগরিবের সময় আসবে। 30 জন পাঠাইছে মোটরসাইকেল নিয়ে। মসজিদের পাশে দাঁড়িয়ে আছে মোটরসাইকেল ওয়ালারা। মসজিদে মাগরিব চলতেছে, নামাজে যায় না। নামাজ যাইলে যাক, হুজুর যেন না যায়। হুজুর যেন না। এটা আপনারা করেন না, বাকি পৃথিবীতে এরকম ঘটনা ঘটে, আপনারা না করলেও। শোনেন না, আলোচক আসবে তো মাগরিবের নামাজ মসজিদে হইতেছে, এরা আপনার নামাজে যাইতেছে না কেন? হুজুর যদি চলে যায়। আচ্ছা গেলে কি হবে? গেলে আমরা যে 15 জন সামনে থাকবো আর 15 জন পিছনে, হুজুরের গাড়িটা থাকবে মাঝখানে। এরপর আমাদের একজন ভিডিও করবে, আরেকজন এইভাবে কি একটা করবে, ধোয়ার মতো উঠবে। ভিডিও করার পর আগামীকাল এটা ফেসবুকে দিতে হবে, আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত। তো এই যে ঘটনাটা ঘটাইলেন আপনি, বলেন নামাজ বড় না মাহফিল বড়? নামাজ বড় না আলোচক বড়? তো আপনি কেমনে মাগরিব পড়লেন না? হ্যাঁ, মাগরিব চলে গেলে আর পাবেন না, আলোচক 10 মিনিট পরে আসলেও পাবেন। কেমনে আপনি মাগরিবের নামাজটা? কি আজীব কথা, চিন্তা করেন ভাই। আপনারা অনেকে মাহফিল করেন, আল্লাহর হস্তে মাহফিলের দিন নামাজের গুরুত্ব দিবেন। কারণ মাহফিলের দিন সবাই কেমন যেন নামাজের প্রতি আলাদা একটা উদাসীনতা। মাগরিবের পরে শূন্য, দেশার পরে শূন্য, যে যত তাড়াতাড়ি পরে কেন তাড়াতাড়ি সামনে গিয়ে বসতে হবে। আল্লাহ মানে এগুলা কেন করেন? হ্যাঁ, মাহফিল কি দিনের কাজ না? আরে মাহফিল কেন দিনের কাজ না? এটা কেন করতেছে এলাকাবাসী? কিছু মানুষ ওয়াজ শুনবে, নামাজি হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়ে যাবে। তো মাহফিলের দিন আমার নামাজের গতি কেন বাড়তেছে বুলেটের মতো? আমি তো এটা করতেছি কেন? এই এলাকার মানুষ নামাজি হোক, মা বোনরা পর্দানিসীন হোক, তারা নামাজি হয়ে যাক, এই জন্য করতেছি না মাহফিলটা। তো আমি এইভাবে মাহফিলের দিনই নামাজের প্রতি সবচেয়ে উদাসীন। এটা করবো না ভাই, আপনাদের হাতে পায়ে ধরি। নামাজের পৃথিবীতে সবচেয়ে গুরুত্ব দিবেন নামাজ। আমি সহ আপনারা সহ প্রতিজ্ঞা করে ফেলি যে আমরা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্ব দিব যে কাজটা, সেটা হলো, বলেন সবাই ইনশাআল্লাহ। মাঝে মাঝে অফিস থেকে আসার সময় দেখবেন জ্যামে পড়ে গেছে। শীতকালে কিন্তু আসর মাগরিবের টাইমটা বেশি কম না, আসরের পরেও দেখবেন আসর পড়তে পড়তে মাগরিব হয়ে যায়। তো আপনি গাড়িতে আছেন, এই মুহূর্তে গাড়ি থেকে নাইমা গেলে আপনার 10 টাকা লস হয়ে যেতে পারে। মানে ওই কন্ট্রাক্টর ভাড়াটা আর ফিরিয়ে দিবে না, হয়তো বলতে পারে আপনারে ভাই এতটুকু আসলেও এই ভাড়া, আরো 10 কিলো গেলেও এই ভাড়া। আপনি চিন্তা করবেন 10টা টাকা আরো লাগবে আমার, কি করব? না, আপনি নেমে যান, সময় মতো নামাজটা পড়েন। আরে 10 টাকা আপনি আল্লাহর জন্য তো ছেড়ে দিলেন, আল্লাহ যে আপনাকে কি দিবে সেটা কল্পনা করতে হবে। তুমি আমার জন্য 10 টাকা ছাড়লা, তো আমি রব তোমাকে দিব না তো কাকে দিব? এই জন্য সময় মতো নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।